আসসালামু আলাইকুম। যারা শ্রেণী শিক্ষক বা ক্লাস টিচার আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে স্টুডেন্ট মেনুটা আপনারা আসলে আপনাদের প্রত্যেকের আইডিতেই আছে। সেই ক্ষেত্রে স্টুডেন্ট মেনুতে আপনারা যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে রিপোর্ট প্রিন্ট করা। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে এখান থেকে আপনাদের স্টুডেন্টদের তালিকা আপনারা যে কোনো সময় এখান থেকে যাচাই বাছাই করতে পারবেন, চেক দিতে পারবেন। আপনারা এগুলো চেক দিলেই বুঝবেন। আর স্টুডেন্ট আপডেট করতে পারবেন, সেটা হচ্ছে প্রসেস অ্যান্ড আপডেটে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের আপডেটের অপশান আছে। প্রথমটা যেটা স্টুডেন্ট বেসিক ইনফো আপডেট, আপনারা এই মেনু থেকেই কাজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে এইটা স্টুডেন্ট লিস্ট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, যে সকল ছাত্র নাই, ভর্তি হয় নাই বা আসে নাই, তাদেরকে আসতেছে না ক্লাসে, তাদেরকে আপনারা এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। আগে আমি বেসিক ইনফো আপডেটটা দেখাই। এখানে গিয়ে ক্লাস শাখা গ্রুপ, যেমন একাডেমিক ইয়ার 26 দেয়াই আছে, শিফট ডে শিফট ক্লাস। যদি আমি একটা ক্লাস ধরি 9 বা 10, যে কোনো একটা ক্লাস হইতে পারে। 9 দিলাম, আমি সেকশন দিলাম সায়েন্স বি বা হিউম্যানিটিস, যেটাই দেই না কেন আমার গ্রুপের নাম আমি এখানে দিতে পারবো। বিজনেস হইলে বিজনেস, নাই এটা যদি সায়েন্স হয় তাহলে সায়েন্সের তালিকা আসবে, যে সায়েন্সের তালিকা চলে আসছে। এখন এখান থেকে ছাত্রদের নাম, বাবার নাম, মার নাম সব কিছু সংশোধন করা সম্ভব। যেমন এখানে দেখেন এই যে নাম আসে সাদিয়া, হ্যাঁ, সাদিয়ার এসটা ছোট আসছে, আমি যদি চাই এসটা বড় করে দিব, জাস্ট এই এসটা কেটে আমি ক্যাপিটাল লেটার এস দিয়ে দিলাম, তাহলে এটা এই নামটাই বড় দিয়ে আসবে, সমস্যা নাই। যাদের রুলটা চেঞ্জ হবে, আপনারা বিশেষ করে এই রুল নাম্বার এই দুইটাই চেঞ্জ করবেন। এইটা কেটে দিয়ে নতুন রুল দিবেন, হ্যাঁ। আবার ঠিক একইভাবে পাশেরটা কেটে দিয়ে পাশেরটাতেও নতুন সিরিয়াল নাম্বার দিবেন। এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন। আপনারা রুল এবং সিরিয়াল নাম্বার দুটোটা সেম করে দিয়ে আপডেট করে দিবেন, ঠিক আছে? এটা খেয়াল রেখে কাজ করবেন। একবার কাজ হইলে তো পুরো বছর আর এটাতে কোনো কাজ নাই। নামের সংশোধনী যদি থাকে, এখানে নামে বা বাবার নাম, মার নাম, এই জিনিসগুলো আপনারা আপডেট করতে পারবেন। মেল ফিমেলগুলো দেওয়া, তাদের মোবাইল নাম্বার যদি আপডেট করা লাগে এখান থেকে মোবাইল নাম্বারের অপশান আছে, মোবাইল নাম্বারগুলো আপডেট করা যাবে। ব্লাড গ্রুপের যে বিষয় আছে, যদি ব্লাড গ্রুপ আপনারা দেন তাহলে আইডি কার্ডে ব্লাড গ্রুপ বা অন্যান্য রিপোর্টে ব্লাড গ্রুপ দেওয়া সম্ভব। যার যে ব্লাড, আপনারা ওই ব্লাডটা এখান থেকে চুজ করে ধরায় দিতে পারবেন, ঠিক আছে? এই তথ্যগুলো দিয়ে একদম নিচে চলে যেতে হবে। নিচে মানে যার যেই সংশোধনীগুলো আছে বা যার যেই ছবিগুলো আছে, কাজগুলো করার পরে এখান থেকে যে আপডেট বাটনে প্রেস করে দিলেই সেটা আপডেট হয়ে যাবে। যেমন আমরা প্রথম নামটাতে একটু চেঞ্জ ছিল, একটা এস আমরা বড় করছি, দেখেন এটা অলরেডি আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপডেট করা পসিবল। যেমন এই ছবিগুলো মিসিং আছে, আপনারা এই ছবিগুলো দিয়েছেন কি না, যদি না দিয়ে থাকেন এই ছবিগুলো কালেক্ট করতে হবে। আমরা ছবিগুলো গুছাচ্ছি। ওই আঙ্গিকে আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন কোন ছাত্রীদের ছবি আছে, কাদের ছবি নাই, ঠিক আছে? যেমন এখানে দেখেন অনেকগুলো স্টুডেন্টের বাবার নাম, মার নাম নাই, শুধুমাত্র স্টুডেন্টের নাম আছে এই লেফটে, আর রাইটে আইসা তার বাবার নাম, মার নাম খালি হয়ে আছে। ওই ক্ষেত্রে তাদের এই নামগুলা অবশ্যই আমাদেরকে উঠাই দিতে হবে। উঠাই দিয়ে যদি আমি আপডেট করে দিই তাহলে এটা এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে 3টা মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারগুলো নাই, সো মোবাইল নাম্বারগুলো দিয়ে আমি আপডেট করে দিব। এভাবেই খুব সহজে কাজগুলো করে ফেলতে পারবো। ধন্যবাদ।